এই মুহূর্তে সূর্যপুরের আপডেট দেব। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। আরো একবার জানিয়ে রাখি, সূর্যপুরে অশান্তি আর সেই অশান্তিতে জালে এবার সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে। আরো জানাবে আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এই লাহেক আলীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? দেখো, বিজেপির পক্ষ থেকে এই সূর্যপুরের যে ঘটনা, এই ঘটনার পিছনে তার উস্কানি রয়েছে। যেমন তুমি জানবে যে রেল লাইন অবরোধ, রেল লাইনের উপরে স্লিপার তুলে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং ইন্দ্রজিৎ তাঁতি তাকে যে পিটিয়ে খুন, তার পিছনে তার উস্কানি কাজ করেছে এমনটাই অভিযোগ এনে দুটি মামলা দায়ের হয় বারুইপুর থানায়। আর সেই মামলার দুটি মামলায় দায়েরের পরই বারুইপুর থানার পুলিশ আর সন্ধ্যা নাগাদ লাহেকের বাড়িতে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে এই মুহূর্তে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে, যেমন রেলের সম্পত্তি নষ্ট, রেল অবরোধ, তার পাশাপাশি কেন্দ্রজিৎ এবং এই যে সূর্যপুরের টোটাল ঘটনা, এই ঘটনার পিছনে যেমন আগুন লাগানো, পুলিশকে মারধর, আরপিএফ কে মারধর, জিআরপি কে পুলিশের কে হেনস্থা করা, সূর্যপুর পুলিশ ক্যাম্প ভাঙচুর করা, আগুন লাগানো এবং ইন্দ্রজিৎ তাঁতি তাকে যে বাড়ির থেকে তুলে এনে গণপিটুনিতে মৃত্যু, এর পিছনে লাহেক আলীর উস্কানি কাজ করেছে, তার মন্তব্য কাজ করেছে, এমনই অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই সিপিএম নেতা বারুইপুর পশ্চিমের, যিনি সিপিআইএম প্রার্থী ছিলেন বিধানসভা নির্বাচনে, তাকে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ। সঙ্গে থাকো। 8ই জুলাই লাহেক আলী ঠিক কি বলেছিলেন শোনাবো। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও আমার সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, 8ই জুলাই তার যে বক্তব্য, যে অভিযোগ হয়েছে, অভিযুক্তের শাস্তির দাবিতে তারা নেমেছিলেন, কিন্তু তিনি কার্যত অস্বীকার করেছিলেন। কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, কারণ তুলকালাম যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অশান্তি, গণপিটুনি, আর সেই সব কিছুতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দেখো, এই যে ঘটনা, এর ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে, যা নিউজ 18 বাংলায় প্রথম প্রকাশ করে এবং পরিস্থিতির ওপরে নজর রেখে তদন্তকারী আধিকারিকদের হাতেও সেই তথ্য এসেছে। সকাল 7:30 নাগাদ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তারপরেই দেখা যায় সিপিএম এর আরো এক নেতা সেখানে উপস্থিত হন। তার কিছুক্ষণের মধ্যে লাহেক আলী সেখানে উপস্থিত হন এবং যে নাবালিকা, তার দেহ রাস্তায় এনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, সেখানে একটাই দাবি ছিল যে দোষীদের শাস্তি। কারণ ততক্ষণে দুজনকে গ্রামের মানুষজনই তারা গ্রেপ্তার, আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরেই দেখা যায় যে 9টা বাজার পরেই, কিছু সময় পরেই কিন্তু সমস্ত যে ঘটনা, সেই ঘটনার মোড় অন্যদিকে চলে যায়। যেমন রাস্তা অবরোধ শুরু হয়। তুমি জানবে যে কোনো জায়গায় পরিকল্পনা করে রাস্তা অবরোধ করে পুলিশকে না আসতে দিতে গেলে কি কি করতে হয়, যেমন একাধিক ব্যারিকেড আমরা এখানে দেখেছি। 9টার পর, ঠিক 9টার পর যখন লাহেক আলী সেখানে পৌঁছালো, তারপরেই 4টি দফায় রাস্তা অবরোধ। এক জায়গায় বড় গুড়ি ফেলে, এক জায়গায় দেখা যাচ্ছে ছোট গুড়ি ফেলে, এক জায়গায় কোথাও বাঁশ বেঁধে, অর্থাৎ পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে না দেওয়া। এলাকার জয়নগর থানার পুলিশের পক্ষ থেকে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ঘুরিয়ে দেওয়া এবং লাহেক আলীর যে বক্তব্য যে এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে একটা অভিযোগ তোলা। তারপরেই দেখা যায় এলাকার মানুষ তারা উত্তেজিত হয়ে পড়ে, ভাঙচুর চালান এবং এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে এমনই দুটি অভিযোগ দায়ের হয় বারুইপুর থানাতে। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার লাহেক আলী। বেশ।
সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর তুলকালাম। সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগ। সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। कुछ कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है, यहाँ कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ। रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा।